সকাল সকাল বেরিয়ে পড়েছি বৃন্দাবনের চারধাম দেখতে। এই হলো আমাদের হোটেল। হোটেলের সামনে থেকে আমরা অটো ভাড়া করেছি। তো অটো ভাড়া আমাদের লেগেছে 100 টাকা করে। তা মানে 4 কিলোমিটার রাস্তা, একদমই কাছে। যা আমরা এই চারধাম দর্শন করব। তো বৃন্দাবনে একটি নতুন মন্দির কমপ্লেক্স তৈরি হয়েছে, যা চারধাম নামেই পরিচিতি লাভ করেছে। এটি NH2 সংলগ্ন ছট্টিকারা গ্রামে অবস্থিত। এই নতুন চারধামে 4টি মন্দির রয়েছে: শিবধাম, রাধাকৃষ্ণ ধাম, আর শনিধাম, আর রয়েছে বৈষ্ণোদেবী ধাম। তো এবার আমরা চলে এসেছি বৈষ্ণোদেবীর ধামে। তো এই হলো বিশাল এক বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে এখানে। তো সেইটা দেখে তারপর আমরা ভেতরে মানে বৈষ্ণোদেবীর নিয়ে সাইড দিয়ে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আমরা নামবো। নেমে মূল মন্দির রয়েছে বৈষ্ণোদেবীর, সেই মন্দির আমরা দর্শন করব। তার আগে বৈষ্ণোদেবীর মন্দিরে ঢোকার আগে দুপাশে দুটো মূর্তি রয়েছে, একটা গঙ্গোত্রী আর একটা যমুনোত্রী মাতার মূর্তি রয়েছে। সেই মূর্তি দুটো দেখব। আর এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, আর ফোন এখানে অ্যালাউ রয়েছে। আর এই যে গেট, আর এই ওপরে বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে, আর এই যে এক পাশে রয়েছে গঙ্গোত্রী দেবী মূর্তি, আর এক পাশে রয়েছে যমুনোত্রী মূর্তি। তার এবার মূল মন্দিরে প্রবেশ করেছি। মূল মন্দিরে কিন্তু বৈষ্ণোদেবীর অনেক বড় একটা পেতলের মূর্তি রয়েছে, সেখানে পুজো চলছে, এখন আরতি চলছে, সেটা দেখে। আর ভেতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর সব মূর্তি, দেয়ালে সব করা রয়েছে, দেখতে পাচ্ছ। সেগুলো তোমাদের এক এক করে আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। বৃন্দাবনের এই চারধাম খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত, আবার বিকেলে 4টে থেকে। তো সব দেখে এবার আমরা চলে এসেছি শনিধামে। তো এই শনিধামের ভেতরে আমরা প্রবেশ করি। এখানে মন্দির খুব সুন্দর। তো এই শনিধামের ভেতরে শনিদেবের মূর্তি রয়েছে। আর এই যে দেখো ভেতরটা, মন্দিরের ভেতরটাও খুব সুন্দর, বাইরেটাও সুন্দর। আর এখানেও শনিদেবের মন্দিরের ভেতর, ধামের ভেতরে শনিদেবের বিভিন্ন মানে মানে মূর্তিগুলো রয়েছে, সব দেয়ালে সুন্দর করে খোদাই করা রয়েছে। আর এই হলো শনিদেবের মূল মূর্তি। এখানেও পুজো হচ্ছে, আরতি হচ্ছে। তো আমরা সকাল সকালই চলে এসেছি দেখে সব মন্দিরেই মোটামুটি পুজো আরতি সবটাই দেখতে পেয়েছি। বাইরে এখানে রয়েছে, এখানে বাইরের দোকানে তেল কিনতে পাওয়া যাচ্ছে, ইচ্ছা করলে এখানে তেলও ঢালতে পারো। তারপরে আমরা চলে যাচ্ছি যে বাইরে, এটা কৃষ্ণধাম রয়েছে, এই যে রাধাকৃষ্ণ ধাম। এই রাধাকৃষ্ণ ধামের ভেতরে এবার ঢুকবো। রাধাকৃষ্ণ ধামের ভেতরেও রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। তো এখন যেহেতু পুজো চলছে তার জন্য পর্দাটা বন্ধ রয়েছে। এর দেয়ালেও কিন্তু রাধাকৃষ্ণের বিভিন্ন রকম লীলা সব খোদাই করা রয়েছে। আর এই মন্দিরটাও খুব সুন্দর দেখতে। তো চলো, যতক্ষণ মন্দিরটা মানে ঠাকুর পুজো না হচ্ছে, পর্দা খুলবে না, ততক্ষণ আমরা এই চারিদিকের এইগুলো দেখে নিলাম। দেখে এই এখন পুজো হয়ে গেছে। এবার দেখো এই যে খুব সুন্দর অনেক বড় মূর্তি, পুজো শেষ হয়েছে, পর্দা এবার খুলে দিয়েছে। তো আমরা এবার ঠাকুর দর্শন করলাম। রাধাকৃষ্ণের মূর্তি ঠাকুর দর্শন করে তারপর আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা চলে এসেছি শিবধামে। এখানেও শিবের বিশাল এক মূর্তি, অনেক উঁচু। তা এখানে রয়েছে, তার পাশে যে কৃষ্ণের বাঁশি দেখতে পাচ্ছ। আর এই যে শিবধাম, এই শিবধামের ভেতরে এবার আমরা ঢুকবো। এর ভেতরেও শিবের বিভিন্ন লীলার মানে যা করেছে সেইগুলো সব রয়েছে। পার্বতীর মূর্তির মানে খোদাই করা রয়েছে, সব কিছু রয়েছে মন্দিরের ভেতরে, দেয়ালে সব খোদাই করা রয়েছে। এইগুলো দেখতে দেখতে চলে যাব যেখানে শিব পার্বতীর মূর্তি রয়েছে সেখানে। এই যে এখানেও শিব পার্বতীর মূর্তি অনেক বড় পেতলের, এখানেও কিন্তু পুজো চলছে। তো এই মন্দিরের ভেতর ঠাকুর দর্শন করে বাইরে শিবের বিভিন্ন রকম মূর্তি দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এই একটা রয়েছে, পাশে আরেকটা রয়েছে। আর এই যেখান দিয়ে জলের মতন মানে পাহাড় থেকে যেমন জল পড়ে সেটাও করা হয়েছে।
তো সব মিলিয়ে কিন্তু চারধাম অপূর্ব সুন্দর। তোমরা বৃন্দাবনে আসলে অবশ্যই চারধাম দেখার চেষ্টা করবে। এই দেখো শিব মূর্তিটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, অনেক বড়, মানে নিচ থেকে অনেক মানে ঘাড় কাত করে দেখতে হয়, উঁচু করে দেখতে হয়। আর শিব মূর্তির চারিপাশে ডমরু ত্রিশূল সব কিছু করা হয়েছে। এবার আমরা চলে এসেছি গুফায়, মানে বৈষ্ণোদেবীর যে গুফা হয় সেই গুফায়। তো আমরা অনেক সকাল সকাল এসেছিলাম, থেকে বন্ধ ছিল, 9টার আগে এটা খোলে না, তাই জন্য আমরা চারিদিকে সব কিছু দেখে তারপর আমরা চলে এসেছি গুফার ভেতরে। তো এই গুফার ভেতরে বৈষ্ণোদেবীর বিভিন্ন মূর্তি, বিভিন্ন রূপ যে হয় সেইগুলো কিন্তু এই গুফার ভেতরে রয়েছে। আর নিচটা কিন্তু পুরো গুহার ভেতরে যেমন জল থাকে সেই রকম রয়েছে। সেইটা কি করি আমরা সব মূর্তিগুলো এখন দর্শন করে নেব। আর ভেতরে অন্ধকার, লাইট জ্বলছে। তো আমাদের চারধাম দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বাইরে থেকে মন্দিরগুলো কত সুন্দর লাগছে। এবার আমার এই চারধামের ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এই যে গেটের বা সামনে চারধামের মন্দিরের প্রসাদ দিচ্ছে হালুয়া। তো এই হালুয়াও কিন্তু আমরা একটু নিয়ে নিয়েছি। এই দেখো দুজনের জন্য 2 বাটি নিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা।